সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে, এর কোনো বিচার হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। ওমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনাহ হবে কিনা কিংবা জায়েজ আছে কিনা। সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে, এর কোনো বিচার হয় না কেন এই দেশে? ভাই, এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না, হয়তো দুই একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না। আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে, মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি। তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে, অনবরত হয়। বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না, আমরা জিনিসগুলো হয়তো জানি না, জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না। এগুলো কেন হয়? এগুলো এই জন্য হয় যে এগুলোর বিচারের মুখোমুখি করা হয় না, এগুলোর উপযুক্ত বিচার হয় না। এই জন্যই হয়, কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে, বারবার হতে থাকে। তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা, জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না যে বিচার তো হয় না, তাহলে আর চেয়ে লাভ কি। বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে। একসময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন ঘটাবেন। আমি একটা কথা প্রায় বলি, মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ। যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায়, তারা তত অহংকার করে। আর যারা যত সম্মানিত, যারা তত মর্যাদাবান, যাদেরকে আল্লাহ তাআলা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না। তো যারা এই ধরনের জুলুম করে, আল্লাহ তাআলা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হে আমার বান্দারা, জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। বিধায় যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের জুলুমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ এই কথাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই ৭৩টি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে, একটা বাদে। সে একটা যেটা জাহান্নামে যাবে না সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর থাকবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাত মানে কি? আহলুস সুন্নাতি ওয়া জামাআতিস সাহাবা, অর্থাৎ সাহাবীদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যে আপনার দর্শন সেটাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণকারী। আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের প্রামাণ্যতা, তাদের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না, যেমন রাফেজি শিয়ারা আছে। অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। তা আহলে সুন্নাত জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবীদের জামাতকে ধারণ করে। সাহাবীদের জামাতকে ধারণ করা মানে সাহাবীদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে। কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে। বরং সাহাবীদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে, সে পথহারা হয়ে যাবে। কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে। তো এই অর্থে আহলে সুন্নাত জামাত মুক্তির পথটা ঠিকই আছে, এটা হাদিসেরই নির্যাস বলা যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই, সাহাবীদের ধারে কাছেও নাই। নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো নাম আহলে সুন্নাত জামাত লাগাইলে হবে না, তো নাম আতর আলী, গায়েতে গন্ধ বাইর হয়, তো এই আতর আলী নাম দিয়ে কি লাভ? বুঝে আসছে কথা? তো এই জন্য আহলে সুন্নাত জামাত নাম দিলে হবে না, সত্যি সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ এটা থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে বলে বোঝা যায়। ওমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনাহ হবে কিনা কিংবা জায়েজ আছে কিনা। ভাইরা আমার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত না। যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তওয়াফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয়, মাতাফের মূল গ্রাউন্ড ফ্লোর দিয়ে তওয়াফ করতে দেয়। এটা হলো ভিড় এড়ানোর জন্য। সবাইকে নফল তওয়াফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে, এই জন্য ফরজ তওয়াফওয়ালাদেরকে নিচে, নফল তওয়াফওয়ালাদেরকে উপরে সুযোগ দেওয়া হয়। এটা শৃঙ্খলার স্বার্থে। শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয়, মানুষের জীবন রক্ষা, নিরাপত্তার স্বার্থে, সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য। তবে এটা আল্লাহর নির্দেশ, ফরজ ওয়াজিব মানার মতো না, তবে এটাও মুসলমানের উচিত। মুসলমান সুশৃঙ্খল হবে। আর আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু এহরামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না, আমি আসলে ওমরাকারী না, হজকারীও না, ফরজ তো হব না, আমি এহরাম পরে ঢুকলাম, এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরায় রত, আসলে আমি ওমরায় রত না। এই যে একটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের চালাকি। তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না। আবেগ মেটানোর নাম দিন না। আবেগ মেটাতে গিয়ে, আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই, অসাধুতার আশ্রয় নেই, ছলছাত্রের আশ্রয় নেই, এটা কোনো ভালো মুসলমানের কাজ না। সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলায় তওয়াফ করা উচিত। যদি নিজ দিয়ে কেউ করে, সে কবিরা গুনাহ করেছে সেটা বলবো না, তবে তিনি একটা অন্যায় করেছেন। আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরও আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে, তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা? জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয়, ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না। এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত। দেশের প্রথিতযশা এবং সুনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই, সবাই একমত। সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না। যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে, তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না। কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই, আপনাকে কেমন যেন বেতনই দিছে কম, দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে, ওইটা সে সুদ বললেও আসলে সুদ না। এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা কি নিবা না, এটা অপশন থাকে চয়েস করার। তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে এটা সুদই না, বিধায় এটা আপনি নিতে পারেন, নেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য। আমি একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমাদের প্রতিষ্ঠানে সরকারি ব্যুরোর অধীনে বেতন আসে ব্যুরোর ফান্ড থেকে। সম্প্রতি এক সূত্র থেকে শুনতে পাই ব্যুরোর এই ফান্ডে টাকা জমা হয় তাদেরই করা এক এফডিআর থেকে। এখন আমার প্রাপ্ত বেতন কি হালাল হবে? প্রতিষ্ঠানে আমার কাজ কেবল শিক্ষকতা করা, এটা পুরোপুরি ক্লিয়ার না। এফডিআর এর কি লভ্যাংশ থেকে আপনাকে বেতন দেয় না কি? বিধায় বিষয়টা আরেকটু পরিষ্কার করলে ভালো হয়, তারপর ইনশাআল্লাহ আমরা উত্তরে যা বলা চাই। তো জি।